what is the first thing that comes to your mind when you hear the word IUB? The first thing that comes to my mind when I hear IUB is that তারা ফার্স্ট ইনস্টিটিউশন যারা হচ্ছিল অ্যাস্ট্রোনমিটা হচ্ছিল ইন্ট্রোডিউস করছে বাংলাদেশে, অ্যান্ড বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছিল অনেক যে ডিপার্টমেন্ট যেগুলো হচ্ছিল মানে কারেন্ট ওয়ার্ল্ডের সাথে হচ্ছিল কোপ আপ করতে পারতেছে না, সেখানে আইউবি একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিছে যে অ্যাস্ট্রোনমি রিলেটেডটা এরকম একটা ডিপার্টমেন্ট আনবে। সো এখন অনেকেরই ইচ্ছা থাকতে পারে যে হচ্ছিল আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বো, অ্যারোস্পেস নিয়ে পড়বো, তো এখন বাংলাদেশের ক্ষেত্রে সেগুলো নাই। তো আইউবি এটা একটা বলতে পারো রেভলিউশনারি একটা স্টেপ নিয়েছে, যেটা আসলে আমার খুবই ভালো লাগছে। Absolutely. So the same question for you too. Jay, what is the first thing that comes to your mind when you hear the word BRACU? ফার্স্টে ব্র্যাকের কথা শুনলে আমার মাথায় আসে গ্রিনারি আর হচ্ছে অনেক সুসজ্জিত ক্যাম্পাস। এটাই আর কি সবচেয়ে সুন্দর লাগে, যে অনেক খোলামেলা করে সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে এটাই। আচ্ছা, সো আমাদের ভার্সিটি লাইফে আমরা অনেকগুলো কোর্স আমাদের প্রতি সেমিস্টারে নিতে হয়, যার মধ্যে কয়েকটা আমাদের ভালো লাগে, কয়েকটা মনে হয় যে ভাই এটা কেন দিচ্ছে আমি নিজেও জানি না। সো এমন একটা কোর্স যেটা যদি তুমি ডিজাইন করতে পারতে যে না এই কোর্সটা আমি রাখতাম, কোন কোর্সটা তুমি নিজে রাখ? আমি চুজ করতাম হচ্ছে সাইকোলজি, যে আসলে মেন্টাল ওয়েলবিং, যেটা পড়ালেখা তো সবাই করতেছে এখন, ওই পড়ালেখার পাশে হচ্ছিল যে একটা কি বলবো যে একটা মানে ব্যালেন্স থাকতে হবে, মেন্টাল প্লাস ওই পড়ালেখা ধারণ ক্ষমতাটা ব্যালেন্স করতে আর কি। তো সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট, সাইকোলজি আর মেন্টাল ওয়েলবিং এটা অ্যাড করতে আছে। আমার কোর্সের কথাটাও সিমিলারই হতো যে সাইকোলজিক্যালি ওয়েলবিং মানে মেন্টাল কিভাবে ওয়েলবিং হওয়া যায়, মেন্টাল হেলথটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, এটা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা, যে ক্রিয়েটিভ কোনো সেক্টর নিয়ে কাজ করা, যেমন পেইন্টিং বা মিউজিক এরকম ডিফারেন্ট, বা গার্ডেনিং করে যদি ইমপ্রুভমেন্ট করা যায় এটা শিখাইতাম, এরকম একটা কোর্স। আচ্ছা, একটা মানে কমন মিসকনসেপশন থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে, যেমন আমাদের ড্যাফোডিল নিয়ে, সেটা হচ্ছে যে প্রথমত ড্যাফোডিল এখনো ধানমন্ডিতে আছে। এখনো যখন আমি বলি আমাকে আস্ক করে যে কি ধানমন্ডিতে না, আমি এখনো তাদেরকে বোঝাতে পারলাম না যে ড্যাফোডিল ধানমন্ডিতে না, তাদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করছে। সো এখন তোমার কাছে কোশ্চেন, ব্র্যাক নিয়ে কোন একটা মিসকনসেপশন, মানে এটা অনেক বেশি প্রচলিত, এই মিসকনসেপশনটা কি মনে হয়? মানে বাইরের মানুষ এটা অনেক বেশি মনে করে ব্র্যাককে নিয়ে। বাইরের মানুষ এখন হচ্ছে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখতে যান, সেটা হচ্ছিল যে আগে ভাড়া বাসায় হচ্ছে ভাড়া বিল্ডিং এ ক্লাস করাইতো, ওটা আসলে ইনফ্রাস্ট্রাকচার। আর হচ্ছিল এখন যদি মেন্টালিটিতে দেখতে চান, মানুষের সাইকোলজি, সেটা হচ্ছিল যে হোমোসেক্সুয়ালিটির বিষয়টা, যেটা ওইটা ব্র্যাক মানে এটা। এখন আপনি মিমের ক্ষেত্রে বলেন, সিরিয়াস টপিক নিয়ে বলেন, এটাই আসে। এখন এটা আপনি এখানে আসার পর বুঝতে পারবেন যে আচ্ছা এটার ইন্টেন্সিটিটা কতটুকু, অতটা না যতটা মানে মানুষ বলে যে ব্র্যাক মানে এটা। আর আমার কাছে মনে হয় যেটা মানুষের ধারণা যে আমরা নর্থ সাউথের সাথে কম্পিটিশন করতে চাই, আমরা নর্থ সাউথ হতে চাচ্ছি। আমরা সবাই এক একজন এক একটা ভার্সিটিতে পড়ি, এক একটা ভার্সিটি এক এক ক্ষেত্রে ভালো, তো আমরা কেউ কারোর সাথে কম্পিটিশন করতে কিন্তু আসি নাই। এটাই আমার কাছে মনে হয় যে সবাই নর্থ সাউথের পাশে ইউনিভার্সিটি, নর্থ সাউথ হতে চাচ্ছ, নর্থ সাউথকে দেখে কপি করা হয়েছে, এরকম টাইপের একটা ধারণা সবার। আর একটা বিষয় থাকে না যে প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে নিজস্ব একটা জিনিস থাকে যেটা অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই। সো এখন তুমি বলবো যে আইইউবির এমন কোন একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আইইউবি বাদে আর কোথাও নাই? মনে হয় আইইউবি থেকে যেই সুযোগ সুবিধাটা স্টুডেন্টরা পাচ্ছে, যেটা হয়তো অন্য কোথাও পাওয়া যেত না, সেটা হচ্ছে যে অ্যারোস্পেস বা অ্যাস্ট্রোনমি রিলেটেড যে আমাদের একটা রিসার্চ সেন্টার করা হয়েছে, যেটা বাংলাদেশে আইইউবির মধ্যেই মানে ফার্স্ট, যে বাংলাদেশের সব ইউনিভার্সিটির মধ্যে কোথাও এটা নেই। তো এবং আমাদেরকে স্পেশালি সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, আমরা চাইলে মাসে একবার বা মাল্টিপল টাইমস ওখানে যে ঘুরে আসতে পারবো, দেখতে পারবো, রিসার্চ করতে পারবো। সেটার সুযোগ সুবিধা হয়তো বা অন্য কোথাও আমি পেতাম না। এই ক্ষেত্রে থেকে আমার মনে হয় যে আইইউবি ব্যাপারে ইউনিক। অলসো আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আইইউবির যে আইক্যাট, যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ, এটা আসলে অনেক ইউনিক, অন্য কোনো ইউনিভার্সিটি কিন্তু এই জিনিসটা নেই। সো এটা আমি নিজে থেকে অ্যাড করলাম, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি বিষয়টা অনেক অ্যাপ্রিসিয়েটেবল। সো কাম ব্যাক টু ইউ। আর এখন আমার পার্সপেক্টিভ থেকে মানে অ্যাসাইড পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ছিল এই ইউনিভার্সিটি ছিল ইকোসিস্টেম থেকে একটু ডেভেলপ বলা যেতে পারে। এখন এনএসইউতে হ্যাঁ ওখানে একটু খোলামেলা, বাট ইকোসিস্টেম এরকম ব্যালেন্স করা না। আর হচ্ছে যে ব্র্যান্ডিং ইস্যুটা, ব্র্যান্ডিং এনএসইউতে আছে। এখন ব্র্যাকের অনেক এনজিও আছে, মানে ব্র্যাক তো নিজে একটা এনজিও, এখন অনেক তাদের সাব সেক্টর আছে, সো এই দিক দিয়ে অনেক এনরিচড, এই জন্য হয়তো একটু আলাদা করে দেখে বা একটু ডিফারেন্সিয়েট করতে পারি ব্র্যাককে। বেসিক্যালি ব্র্যান্ডিং। হ্যাঁ, আপনার পার্সপেক্টিভ থেকে কি ব্র্যাকের? হ্যাঁ, ব্র্যাক মানে একটু ডিমিনিশ করতেছে অন্যান্য ইউনিভার্সিটি থেকে।
আচ্ছা, আমি হচ্ছে ওই সেম অ্যান্সার যে ব্র্যাকের ইউনিকনেস হচ্ছে তাদের যে একটা অ্যাফিলিয়েশন আছে যেটা গ্লোবাল রেপুটেশন। ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, দে হ্যাভ মাল্টিপল ইনস্টিটিউশন লাইক আরং, ব্র্যাক ব্যাংক অ্যান্ড সো মেনি আদার্স, কুমন। সো এত ইনস্টিটিউশন আছে আর এত কিছু আছে যে আপনি মানে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড, ইটস নট জাস্ট ইন ইউনিভার্সিটি। আর ব্র্যাকের ইউনিকনেসটা হচ্ছে যখন কেউ শুনে যে এটা ব্র্যাকের, তার মানে এটা কোয়ালিটিফুল হবে। মানে এটা আমাদের একটা মাইন্ডসেট হচ্ছে যে ওরা যখন করতেছে তার মানে এটা কোয়ালিটিফুল হবেই, যে এটা এটা আমাদের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে আছে। বাট যদি আমরা নর্মাল কোনো এনজিও বলি বা অন্যান্য, আমরা ওইটাতে এত ট্রাস্ট করতে পারি না। বাট যদি ব্র্যাক কোনো ইনিশিয়েটিভ নেয়, আমরা চিন্তা করি যে না, এটা সাস্টেনেবল হবে, এটা সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল কিছু একটা হবে। এক্স্যাক্টলি, বিকজ তাদের ট্র্যাক রেকর্ড এমন, গত 40-50 বছর ধরে তারা এটাই করে যাচ্ছে। সো আলটিমেটলি আই থিঙ্ক প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা ইউনিকনেস থাকে। আমাদের ইউনিকনেস কি সেটা নিয়ে অন্য আরেকদিন বলবো।